যাকে আলিঙ্গন করেন তার গায়ের মধ্যে রাক্ষসীর গন্ধ থাকবে না। মানুষকে যখন পুরানো হয় চিমটি পুরা গন্ধ। আমাদের মেঘালয় গভীর মধ্যে আছে নিজে আছে শ্মশান। মোড়া যখন পুরানো হয় গন্ধ হয়, কারণ মানুষের গায়ের গন্ধ দুর্গন্ধ। রাক্ষসীর গন্ধ, রাক্ষসীর গায়ের গন্ধ আরো বেশি দুর্গন্ধ হওয়ার কথা। যেহেতু রাক্ষসী সে মানুষকে খায়, জন্তু জানোয়ারকে খেয়ে ফেলে রাক্ষসী, সেই জন্য রাক্ষসীর গায়ের গন্ধ কি হওয়ার কথা? দুর্গন্ধ হওয়ার কথা। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যেই বস্তুকে আলিঙ্গন করেন তার গায়ের মধ্যে দুর্গন্ধ থাকে না। সেই জন্য পুতুনা রাক্ষসী যখন পুরানো হয়, চন্দনের গন্ধ বের হচ্ছে, তার গা থেকে অগ্রুর গন্ধ বের হচ্ছে। কৃষ্ণ পবিত্র বস্তু, কৃষ্ণের পরশে সবাই পবিত্র হয়ে গেল। ভগবান কৃষ্ণচন্দ্র গোকুলে যখন ছিলেন, 22 দিন বয়সে পুতনাকে বধ করেছে। জানেন তো, তৃণাবর্ত রাক্ষসকে বধ করেছেন, সকল ভঞ্জন অঘাসুরকে বধ করেছেন, অকাসুর বধ, বৎসাসুর বধ, বিখ্যাত বিখ্যাত অসুরগণকে বধ করেছে। সেই সময় নন্দ মহারাজ মহা সমস্যায় পড়েছে। কৃষ্ণের যদি কোনো ক্ষতি হয়ে যায়, একে একে রাক্ষসগুলো কৃষ্ণকে মারতে এসেছে। তার পরিবর্তে কৃষ্ণের হাতে সবার মৃত্যু হয়। বৈঠকখানার মধ্যে বৈঠক হচ্ছে না। যাদের মাথা চুল পেকে গেছে উপানন্দ, বয়সে প্রবীণকে উপানন্দ, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। সুন্দর গোপাল নামটা কে রেখেছে? উপানন্দ। তিনি সবচেয়ে বয়সে বড়। গোপগণকে ডেকে নিয়ে এলেন, নন্দ মহারাজকে ডেকে নিয়ে এলেন, বৈঠক করা। এখানে কি থাকা যাবে? যদি বেশি দিন থাকা হয় গোকুলের মধ্যে, হয়তো কৃষ্ণের মৃত্যু হতে পারে। কৃষ্ণকে রক্ষা করার জন্য আমাদের গোকুল ছেড়ে চলে যেতে হবে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে গোকাভির নন্দ মহারাজ, মা যশোদা সবাইকে নিয়ে রওনা হয়েছে তার উদ্দেশ্যে। যেখানে প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর ঘাস আছে, যেখানে সহজে গরু গোচারণ করা যাবে, গরু ভালো মন্দ খেতে পারবেন, সেই নন্দী আমরা যদি নন্দগাঁও যাবো আমরা, এই মনে করে নন্দ মহারাজ তিনি বেরিয়ে পড়েছেন জাতিগণকে নিয়ে, সভাবৃন্দকে নিয়ে বেরিয়ে পড়লেন। বেরিয়ে এসে তিনি থাকলেন কোথায়? প্রথম তিনি ছেড়েছেন কোথায়? ছুটি কাজ। ওই জায়গাটা রাস্তার মধ্যে পড়ে যেত। প্রথম এখানে সে বিশ্রাম গ্রহণ করেন গোকুল থেকে। এদিকে বিশ্বকর্ম মহারাজ চিন্তা করলেন, রামের মধ্যে আমিও থাকবো না। আমার যে প্রিয় সখা নন্দ মহারাজ তিনি চলে যাচ্ছে নন্দগাঁও, আমিও রামের পরিত্যাগ করি। আমি যাবো কথা 8 মাইল দূরে বর্ষার মধ্যে তিনি চলে যান। ছোট্ট বালিকা শ্রীমতী রাধিকা তার সঙ্গে আছে, কীর্তিকা সুন্দরী, সবাইকে সঙ্গে নিয়ে তিনি বর্ষানায় চলে গেলেন। বর্ষানার মধ্যে শ্রীমতী রাধারানী থাকেন, আর নন্দনে থাকেন যে ভগবান কৃষ্ণচন্দ্র। কৃষ্ণের সঙ্গে রাধিকা দেখা হয় নাই আর, সেই জন্য ভগবান কৃষ্ণ চাইল কি রাধিকার সঙ্গে আমার মিলন হোক। ললিতা, বিশাখা, চম্পকলতা, কুম্ভবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী তারা চিন্তা করে যে কৃষ্ণের সঙ্গে তো রাধিকার মিলন করতে হবে। কৃষ্ণ যদি বর্ষানায় যান তাহলে কিন্তু গণ্ডগোল হতে পারে। স্বয়ং শ্রীমতী রাধিকা নন্দগাঁও যায়, সেখানে গণ্ডগোল হতে পারে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে শঙ্কের বট, শঙ্কের বিহারীর কাছে রাধিকার সঙ্গে কৃষ্ণের প্রথম মিলন হয়। রাধিকার সঙ্গে কৃষ্ণের প্রথম মিলন স্থানটি কোথায়? শঙ্কের বট বেরিয়ে এসেছি। ওইখান থেকে বর্ষানা থেকে এলেন শ্রীমতী রাধিকা।
নন্দগাঁও থেকে এলেন যে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। পরবর্তীকালে কৃষ্ণ যখন বাঁশি বাজান, সংকেত দেন, সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে বর্ষানা থেকে স্বয়ং শ্রীমতী রাধারানী এইখানে এসে উপস্থিত হতো সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে। আজকালে কি বাঁশির প্রয়োজন হয় না। যে ছেলেটাকে কোনো মেয়েকে ভালোবাসেন, মোবাইল বাজানোর সঙ্গে সঙ্গে সেই ছেলে এসে উপস্থিত হয়। এখানে যে অনিন্দা সুন্দরী কন্যা কথা বলা হচ্ছে, এই জগতে মোবাইল দিয়ে ডাকা যাবে না। যদি এই জগতে মোবাইল দিয়ে ডাকা হয়, রাধে আমি মোবাইল ব্যবহার করছি, এসো আমার কাছে, স্বয়ং শ্রীমতী রাধিকা কোনোকালে আমার কাছে আসবে না। কৃষ্ণ বাঁশি বাজে সংকেত বটের মধ্যে স্বয়ং শ্রীমতী রাধারানীকে ডেকে নিয়ে তার পতন মিলন হয়েছিল। এর নাম কি? সংকেত বিহারী, সংকেত বট। যখন রাধিকার সঙ্গে কৃষ্ণ মিলন করতে চান, সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে এখানে তিনি ডেকে আনতেন। এই যে বিখ্যাত স্থান, জয় সংকেত বট কি জয়, জয় সংকেত বিহারী কি জয়, জয় শ্রীমতী রাধারানী কি জয়, জয় শ্যাম সুন্দর কি জয়, নন্দগাঁও কি জয়, বর্ষানা কি জয়, বর্ষানা বালি শ্রীমতী রাধারানী কি জয়, জয় ললিতা সখী কি জয়, অষ্ট সখী কি জয়, পুকুর কি জয়, আলতা পাহাড়ি কি জয়।